ভাবি আমি মুন্নি। আরে আরে মায়ের দিয়ে সালাম করতেছে কেন? মুন্নি এখানে থেকে পড়াশোনা করতে চাইতেছে। অবশ্যই এখানে থেকে লেখাপড়া করবে। খালার বাসা থাকতে কি ও হোস্টেলে যেয়ে লেখাপড়া করবে নাকি? তোমার জন্য আমি একদম মন ভরে দোয়া করতেছি, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। কে কে কি ব্যাপার মুন্নি? ভাবি মনে হলো কি দরজার বাইরে থেকে কেউ উকি দিতেছিল। আরে বোকা মেয়ে, তুমি তো নতুন নতুন শহরে আসছো, তাই তোমার মনের মধ্যে আতঙ্ক কাজ করতেছে। ওসব কিচ্ছু না, এই বাসাটা একদম নিরাপদ, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। বাইরে কে? ভাবি কে? ভাবি নাকি? করতেছো তুমি? আদা কাটতেছো কেন? আমি তো চাই আদা খাই। ও আদা খান না? ঠিক আছে খালো, দিলাম না আদা। ভাবি চিনি খুঁজতেছিলাম। ও চিনি? আব্বা চিনি তো বাসায় নেই, আপনি একটা কাজ করেন, নিচে গিয়ে চিনি নিয়ে আসেন। না আমার পায়ে ব্যথা না, আমি এখন ওঠানামা করতে পারবো না। কিন্তু আব্বা কি করবেন বলেন, বাসায় তো চিনি নাই। না থাকলে নাই, দরকার নাই। তুমি আমার ওই চিনি ছাড়াই চা দাও। ভাবি কালো জানের কি এমনি হুটহাট করে রান্নাঘরে সব স্বভাব আছে? আব্বার আসলে এই স্বভাবটা আছে। আমি পলাশে অনেকবার বলছিলাম, কিন্তু ওর বাবাকে এত ভয় পায় যে ওর বাবার মুখের উপর দিয়ে কিছু বলতেই পারে না। দিনের বেলা এইভাবে কেউ চমকায়? খালো আপনি এই জায়গায়? আমি তো বাসায় ছিলাম, তুমি ছাদে আসবে আমারে বলবা না? শোনো, এইদিকে কয়েকটা খারাপ পোলাপাইন থাকে, ওরা যাতে তোমার ডিস্টার্ব না করতে পারে, এই জন্যই তো আমি তাড়াতাড়ি করে চলে আসছি। ওর খালার তো কোনো আক্কেল জ্ঞান কিচ্ছু নাই, এরকম একটা সুন্দরী মায়াকে একা একা সাথে পাঠায়। আপনি নিচে চলে যান, আমি একটু পরে নিচে নেমে যাবো, আপনি যান। আমি তো যাবোই, কিন্তু তোমারে একা একা ফালায় যাইতে তো আমার মন চায় না। আমার খালা অসুস্থ, তাই আমার কেমন জানি মনের মধ্যে আনসান আনসান করে। ওই মহিলারে বিয়া করে আমি মানে এক খাবলা বিষ খেয়েছি। না তুমি কাজ করো, আমি থাকি, দেখি কে তোমার ইফটিজিং করে। আমি আসি। ভালো যান, আপনার দাঁড়াইতে হইব না, আপনি নিচে চলে যান, আমি একটু পরে নেমে যেতেছি, আপনি যান। তুমি এরকম করতেছো কেন? তুমি আমার মেয়ের মতো না। শোনো মামনি, তোমারে আমি একটা জিনিস বলি, এই যে হ্যালো, আপনি আমার হাতটা ছাড়বেন। হ্যালো, আপনি আমার ছাড়বেন। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ওই আমি যেটা কইতে চাইছিলাম, ছাদের এইদিকে আসবা না মামনি, ঠিক আছে? আপনি যান। দাদা সিস এখানে কিছু না, এমনি। ভাবি কিছু মনে না করলে একটা কথা জিগাই। বল। কাল রাত্রে দেখলাম ভালো তোমার রুম থেকে বের হইছে, মানে কোনো সমস্যা হয়েছিল কি? আর বলিস না, আসলে পলাশ ফোন দিছিল। পলাশ ফোন দিয়ে আব্বার সাথে কথা বলতে চাইলো, কিন্তু আব্বার ফোনটা তো বন্ধ ছিল। আমার ফোন দিয়ে আমি কথা বলার জন্য আব্বার ফোনটা দিয়ে আসছিলাম আর কি। হঠাৎ করে এই প্রশ্ন? না এমনি জেগেলাম আর কি। ও আচ্ছা মনি, আমি যাই রে, আমার অনেক কাজ আছে। খালা ভাবি কাউরে তো দেখতেছি না, বাসায় তো নিরিবিলি কেন? আরে হয়েছে কি, হঠাৎ করে তোমার খালা অসুস্থ হয়ে পড়ছে, তো তাই ওই তোমার ভাবি তারে নিয়ে হাসপাতালে গেছে। আপনি যান না কেন? না আমি যদি যাই তাহলে তুমি যে বাসায় আসবা, ফাঁকা বাসায় একা একা কিভাবে থাকবা? খালু আমার একটু ঠিকানাটা দেন, খালারে কোন হসপিটাল নিয়ে গেছে ভাবি, আমি যাবো। আরে বোকা ভাইয়া, তুমি যাই কি করবা? সাইমা তো আছে ওইখানে, তোমার যাওয়ার দরকার নেই। না তারপর আপনি দেন, আমার যাওয়ার দরকার আছে। আরে কই যাবা তুমি? খালু আমার হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন আমার। খালু আমার হাতটা ছাড়েন, খালু আমার হাতটা ছাড়েন, আমার হাতটা ছাড়েন, আমি খালার কাছে যাবো, আমার হাতটা ছাড়েন। খালু কি করতেছেন? আজকে থেকে আর লেখাপড়া বন্ধ, বাসার বাইরে যাচ্ছে। কি ব্যাপার মুন্নি? কলেজ থেকে আসার পর থেকে দেখতেছি তুই মন খারাপ করে বসে আছিস, কোনো কথাই বলতেছিস না। কি হয়েছে তোর, মন খারাপ? না ভাবি আমি না এই বাড়িতে থাকবো না, আমি কাল সকালে আমার গ্রামের বাড়িতে চলে যাবো। হঠাৎ গ্রামের বাড়িতে যাবি? কি হয়েছে তোর? কিছু হয়নি ভাবি। আচ্ছা যেতে মন চাইলে যাবি, তোর পলাশ ভাই আসছে, তার সাথে দেখা করবি না?